হ্যালো মাই অল ফেসবুক ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি তোমার সঙ্গে থেকো আর আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আমি স্নান হয়ে গেছি, সকাল সকাল স্নান করে একদম কমপ্লিট। আয়নার সামনে বসে বসে একটু ঢং করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার রোজকার দিনের ঢং, আয়নার সামনে বসে বসে। বেশিরভাগ মেয়েরাই আশা করি এরকম আয়নার সামনে বসে বসে ঢং করে। তো যাই হোক, 4 দিনের মতন হয়ে গেছে, বেড কভার পাল্টানো হচ্ছিল না। আর ঠিক করে বৃষ্টির কারণে ধোয়া কাছা হচ্ছে, তো সে ধোয়া কাছার পরেও সেটাকে মেলে দিলে একটু পরে গন্ধ গন্ধ হয়ে আসছে, কারণ বৃষ্টির দিনে তো স্বাভাবিক, সবাই জানে কেমন পরিস্থিতি হয়। তো সেই কারণে কিছু ধোয়াও উঠছে না, সব আস্তে আস্তে জমাচ্ছে। তো সব ফ্রেশ হয়ে আমি একটু মন খুলে একটু নাচছিলাম চকিতে বসে। তারপরে দেখো, এতগুলো ধোয়া হয়ে নিচেরগুলো ধুতে হবে, আর উপরে যেগুলো দেখলে ওগুলো এখন বসাতে হবে। তো সব নিয়ে বসে পড়লাম আমি এখন গুছতে। যেগুলো তোমরা দেখতে পেলে ওখানে একদম অনেকগুলো ছিল ওখানে, সেই জামা কাপড়গুলো সবগুলো গোছানো হয়ে গেল। এখন আমি যার যার জায়গায়, বরের জায়গায় বরের জামা রেখে দেবো, আমার জায়গায় আমার জামা রেখে দেবো। তো একসাথে রাখলে না প্রবলেম হয়, তাই জন্য আলাদা আলাদা করে রেখে দিই। আর এখানে পুরো কাজ করা হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি দোকানে। তারপরে দোকান থেকে কী কী নিয়ে আসলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দোকানে দুপুরবেলাতে গেলাম, একটা দোকান বন্ধ পেলাম, তো তাই কারণে আবার একটু সামনে হেঁটে যেতে হলো। তো কী করা যাবে, দুপুরবেলাতে হয়তো দোকান এরকম বন্ধ থাকে। তো এই কয়েকটি জিনিস নিয়ে আমি চলে আসলাম। তারপরে সমস্ত থালা বাসনগুলো একটু ধুয়ে নিলাম আমি। সমস্ত থালা বাসন বলতে অনেকটাই থালা বাসন হয়ে গেছিলো আমার। এই যে অনেকগুলো থালা বাসন, জামা কাপড়, এগুলো মানে সত্যি খুবই খারাপ লাগে, মানে লাস্টে অনেকগুলো একসাথে ধোয়া কাছা করতে। যেখানে আমার শাশুড়ি মা গোপাল ভাত দিচ্ছে আর মুড়ি খাচ্ছে, আর আমি এখানে একটু বসে আয়েশ করছিলাম। তারপরে চলে গেলাম রান্নার পর্বে। সকাল সকাল রান্না করে নিচ্ছি, কারণ বড়মশাই বলেছে আমি অফিস থেকে এসে তোমাকে মার্কেটে নিয়ে যাব। তো এই দেখো, এই করে হাসছে আর টিভি দেখছে। তো তোমরা 50 টাকা চাইছিল, কালকেও সে 1 কিলো চাইছিল 50 টাকা। পুরো ক্লিপটা নেওয়া হয়নি। তো শাশুড়ি মার জন্য 2টো ব্লাউজ এনেছি, যা ওনাকে সারপ্রাইজ হিসাবে দিচ্ছিলাম। তো দেখো, প্রথমে মনে হচ্ছিল কোনো এনার্জি নেই শরীরে, কোনো রিয়াকশনই নাই। তারপরে আমি বলছি, কি ব্যাপার তোমার, তুমি কোনো কিছু বলছো না, শুধু দেখছো, কিছু তো বলো যে তোমার পছন্দ হয়েছে কি না। তো কিছুই বলছিল না, বলছে দাঁড়া আমি আগে দেখিনি ভালো করে, তারপরে আমি অবশ্যই বলবো কেমন হয়েছে। তো 2টো এনেছি। দেখো, উনি বুঝতে পারেনি যে ভিডিও হচ্ছে। তো এখন দেখো কি বলছে, ওনার রিয়াকশনটা দেখো। হ্যাঁ বলতে গিয়ে না বলে দিল। খুবই হাসি পাচ্ছিল বিষয়টা। তো তার মানে পছন্দ হয়নি। তা বলছি, তুমি না বললে কেন, তার মানে তোমার পছন্দ হয়নি? তো বলছে হ্যাঁ 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 হয়েছে হয়েছে। ও বলছে আমি বুঝতে পারিনি ওটা না না হ্যাঁ। তো আর এতটাই হাসি পাচ্ছিল। তো তোমরাই দেখো ব্লাউজ দুটো কেমন হয়েছে, প্রিন্টটা কেমন হয়েছে বলো। এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, তাই আমি নিয়ে আসলাম। তো এই দেখো, একটা প্লেন ব্লাউজ, একটা ছাপা ব্লাউজ নিয়ে আসলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর এই দেখো, এটা আমার জন্য এই নাইটিটা, এই একটা নাইটি না, এটা আর একটা নাইটি কিনেছি। এটা হচ্ছে নর্মাল, একটু হালকা ডিজাইন আছে, আর এটা একদম নর্মাল হাউস কোট এনেছি একটা। তো হাজব্যান্ড আমাকে এটা কিনে দিল হাউস কোট, বলছে তুমি এটা পরো, তোমাকে ভালো লাগবে। আর আমার জন্য এই ব্লাউজটা এনেছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।